আমি নাহিন, বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। আদরে আদরে এতটাই বাঁদর ছিলাম, ছোটবেলায় একদম পড়াশোনা করিনি। বাজে ছেলেদের সাথে ছিল আমার আড্ডা। বাজে ছেলেদের সাথে মিশতে মিশতে চুরি থেকে শুরু করে খুন, হাইজ্যাক, ছিনতাই, ডাকাতি, এমনকি নারী ধর্ষণ ও বাদ রাখিনি। এক পর্যায়ে আমি দাগে আসামি হয়ে যাই। এদিকে আমার আপন চাচাতো বোন নার্সিন আমাকে খুব ভালোবাসে, আমিও ওকে খুব ভালোবাসি। আমাদের বাড়ি আর ওদের বাড়ি পাশাপাশি, যেহেতু ও আমার আপন চাচাতো বোন, ওকে ছাড়া আমি বাঁচবো না, ও তেমনি আমাকে ছাড়া বাঁচবে না। চাচা তো রাজিই না, কারণ আমি খুনি, দাগে আসামি। আমার কাছে তার মেয়েকে কখনো কোনোভাবেই বিয়ে দিবে না। এখন কি করা যাবে? চাচা যেহেতু রাজি হচ্ছে না, চাচাকে কোনোভাবেই রাজি করাতে পারতেছি না। এক পর্যায়ে মাথা গরম হয়ে যায়, চাচাকে বুঝিয়ে না পেরে ওঠাতে, চাচাকে মারতেই চাচা পা ভেঙে ফেলি। চাচা এখনো ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটে। এক পর্যায়ে নার্সিন অর্থাৎ আমার চাচাতো বোন আমার সাথে পালিয়ে আসে। আমরা দুজন বিয়ে করে আমাদের বাড়িতেই উঠি। সুন্দরভাবে সংসার করতেছিলাম। এদিকে আমার একটি মেয়েও হয়। আর আমি খারাপ কাজের সাথে আস্তে আস্তে আমার লিপ্ত হয়ে যায়, অতিরিক্ত এতটা পরিমাণের আমার হাতে একটা খুনও হয়ে যায়। আর আমার সাথে যারা 20 জন আছে সবার নামে ক্রস ফায়ার জারি করা হয়েছে। অলরেডি 16 জনকে ক্রস ফায়ার করা হয়েছে। এখন আমি কি করবো বুঝতেছি না, যেহেতু বিয়ে করেছি, একটা মেয়েও হয়েছে, এখন তার এগুলা করলে চলবে না। আর আমি যদি ক্রস ফায়ার হয়ে যাই, আমার মেয়েটা এতিম হয়ে যাবে। এইসব চিন্তা ভাবনা করতে করতে এক পর্যায়ে বাবাকে আর চাচাকে ধরলাম। যেহেতু আমি আমার চাচাতো বোনকে বিয়ে করেছি, আমার চাচা আরেক দিক দিয়ে তো আমার শ্বশুর, তার মেয়ের ভালোটা তো সে অবশ্যই দেখবে, তাই না? তো বাবা চাচা দুইজনে মিলে লোন করে কিছু টাকা গুছিয়ে আমাকে বাহিরে পাঠিয়ে দেয়। আমি প্রবাসে চলে আসি ওমানে। আসার পরে 2-3 দিন কাজে কামে কোনো কিছুতেই মন বসতেছে না। আর এখানে এসে দেখি আমাকে বিল্ডিং এর কাজ করতে হবে রাজমিস্ত্রির। যে ছেলে কিনা গুন্ডামি মাস্তানি চাঁদাবাজি আর ডাকাতি করে চলেছে, সে আজ রাজমিস্ত্রির কাজ করবে। কিছুতেই কাজে মন বসতেছিল না। 3 দিন পর কোনোভাবে মেয়েটার আর বউটার কথা চিন্তা করে কাজে জয়েন দিলাম। কাজ করতেছি ভালোই, সবার সাথে একটু আধটু টুকটাক কথাবার্তা হয়। এক পর্যায়ে কাজের এখানে যে ম্যানেজার, ওনার সাথে আমার ভালো খাতির হয়ে যায়। ওনাকে বাহবাটা দিয়ে আমি অফিসের ভিতরে একটা কাজ দিয়ে নিই। যত ইট বালু সিমেন্ট আসবে সব কিছুর হিসাব নিকাশ আমার হাতে। বসে বসে এইগুলো করি। আর কাজের পরে সবার সাথে বসে পরিচিত লোক ছেলেদের সাথে বসে তাস খেলতে খেলতে এক পর্যায়ে জুয়ায় মেতে যাই। জুয়া খেলতে খেলতে আর সুদে টাকা লাগিয়ে অনেক টাকার মালিক হয়ে যাই আমি। এদিকে বউ আমার মেয়ে নিয়ে ভালোই আছে, আমিও সুন্দরভাবে দিনকাল যাচ্ছে। বেশ অনেক লাখ লাখ টাকা আমার হয়ে গেছে। এখন আমি আর তেমন একটা কাজও করি না। আর যেখানে সেখানেই মারামারি গুন্ডামি আমি ওমানও শুরু করে দেই এক পর্যায়ে। এইভাবে দিনগুলো যাচ্ছিল। হঠাৎ করে নার্সিন অর্থাৎ আমার বউ আমাকে ফোন দিয়ে বলে যে আমি আর তোর ভাত খাবো না, হয় তুই দেশে আসবি, নয় আমি তোকে তালাক দিব। হঠাৎ করে আমার আদরের বউ, যে কিনা আমাকে এত ভালোবেসে বিয়ে করেছে, যে কিনা একটা সময় বলতো আমার হাজবেন্ড গুন্ডা হোক তাতে কি আমি গর্ব করি, যার জন্য তার বাবাকে আমি পা ভেঙে দিলাম, আজও সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। আর সেই মেয়ে আজ আমাকে ছেড়ে দিবে? কেন এরকমটা করতেছে নার্সিন? ওকে এত বুঝাচ্ছে, এত কিছু বলতেছি, কিছুতেই ও আমার কথা বুঝতে চাচ্ছে না। আমি ক্যান্সেলে চলে যাব, সব কিছু ভাগ দিয়ে টাকা পয়সা বাড়িতে পাঠিয়ে দিয়ে ক্যান্সেলের পেপার জমা দেই, বাড়িতে চলে যাব। এর মধ্যে নার্সিন আমাকে হুমকি দেয়, আমি যদি এই সময়ের মধ্যে বাড়িতে না যাই ও আমাকে তালাকের নোটিশ পাঠাবে।
বলতে না বলতে 2 দিনের মধ্যে তালাকের নোটিশ আমার হাতে এসে যায়। হয়তো ও আগে এগুলো করে রেখেছিল। আমি তারপর বাড়ির সবাইকে খুঁজে লাগাই। শুনতে পাই নার্সিন আমার এত আদরের ভালোবাসার বউ, যার জন্য গুন্ডামি মাস্তামি ছেড়ে দিয়ে আমি দূর প্রবাসে আজ রাজমিস্ত্রির কাজ করে বেড়াই, সে কিনা আমাকে তালাক দিয়ে দিল। পৃথিবীটা মনে হয় আমার মাথার উপর ভেঙে পড়লো। আমি হাও মাও করে কান্নাকাটি করে আমার এক রুমমেট ভাইয়ের সাথে আমার এই বিষয়গুলো সব খুলে বলি। এক পর্যায়ে সে আমাকে বাড়িতে যাওয়ার জন্য এয়ারপোর্ট পর্যন্ত গাড়িতে করে ভাড়া দিয়ে পৌঁছে দিয়ে আসে, কারণ আমি আগে থেকেই সব টাকা পয়সা বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। এই জন্য আমার কাছে কোনো টাকা ছিল না এয়ারপোর্ট যাওয়ার জন্য। ওই ভাইটা যখন আমাকে দিয়ে আসে আমি তখন বাংলাদেশে চলে আসি। এসে আমি আর কি করব, আমার ওয়াইফটা অন্য কারোর সাথে চলে গেছে, আমাকে তালাক দিয়ে দিচ্ছে। তার কিছুদিন পরে আবার সে সেখান থেকে ফিরে আমার কাছেই চলে এসেছে। আমিও এখন নার্সিনকে নিয়ে খুব সুন্দরভাবে সুখে শান্তিতে সংসার করতেছি। আর আমার বাবা আমার ওই জমানো টাকাগুলো দিয়ে তার জায়গা জমা বিক্রি করে আমার সেই মামলা টামলা সব কিছু ডিসমিস করলো। আমি এখন আমার আরেকটা মেয়ে হয়েছে, আমার ওয়াইফ নার্সিন, নাদিয়া আর নাসরিমা, এই 3জনকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতেছি। হ্যালো গাইস, এতক্ষণ যে গল্পটা বললাম এটা এক প্রবাসী নাহিম ভাইয়ের গল্প। সে আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করেছিল। আমার হাজব্যান্ড তখন প্রবাসে থাকতো। এই বাস্তব ঘটনা বলার একটাই কারণ, যে লোকটা কিনা নারী দর্শন থেকে শুরু করে এমন কোনো খারাপ কাজ নেই পৃথিবীতে না করছে, ছিনতাই ডাকাতি খুনি। আর সেই নাহিম ভাই তার বউয়ের চাচাতো বোনের ভালোবাসায় সে এতটাই ভালো হয়ে গেছিল, সে ওমানে গিয়ে রাজমিস্ত্রির কাজ করতেছিল। আপনাদের সাথে বিষয়টি শেয়ার করার একটাই মাত্র কারণ, নারীটি শেষ পর্যন্ত কি করলো? নারীর কারণে পুরুষ ধ্বংস, সেই নারীর কারণে পুরুষ পরিপূর্ণ।